এটা হবে কি জি ইনভার্স, তাহলে জেনারেল সলিউশন হবে দিস ইন্টু এটা, এইচ ইকুয়াল টু, এটা সলিউশন করেছে। এই প্রবলেমটার এটা একই লেখা, জানি না সলিউশন করেছে, দেখছি কি করেছে। ফাইন্ড এ জি ইনভার্স অফ দ্য ফলোইং স্কোয়ার ম্যাট্রিক্স ইউজিং non-zeros, characteristics, roots and corresponding orthonormal, এটা orthonormal characteristics vectors। যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স থাকে, রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, হ্যাঁ, রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স থাকলে পরে তার জি ইনভার্সটা বের করা একটা রাস্তা আছে, সেটা হচ্ছে যে এর ক্যারেক্টারিস্টিক্স রুটগুলো বের করতে হবে, নন জিরো রুট বের করে, আর তার করসপন্ডিং অর্থোনর্মাল ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর বের করতে হবে। হ্যাঁ, বের করলে পরে তোমার তার জি ইনভার্স হয় এটা ধরো একটা নন জিরো ক্যারেক্টারিস্টিক্স রুট, করসপন্ডিং অর্থোনর্মাল ক্যারেক্টারিস্টিক্স ভেক্টর x1, x1 dash by this, আর একটা রুট ধরো এটা x2 dash by this, x3 by this, নন জিরো ক্যারেক্টারিস্টিক রুট। এটা যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তো আর নন জিরো রুট কিছু নেই, সবগুলোই নন জিরো রুট হবে। তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা দাঁড়াবে একদম ফুল ইনভার্স, এটা হবে গিয়ে এর ইনভার্স। আর যদি এটা নন সিঙ্গুলার হয় তাহলে পরে কিছু এর র্যাঙ্ক যদি আর হয় তাহলে আর দেয়ার আর নন জিরো রুটস, তাহলে পরে আর যদি নন জিরো রুটস হয়, ধরো λ1 λ2 এর র্যাঙ্ক ধরো 2, তাহলে λ1 λ2 এরা হয়তো নন জিরো রুট, তখন এইটা জিরো রুটে, তখন এই পোর্শনটা নেব না নিয়ে কি করবো, orthogonal characteristics roots, orthonormal characteristics roots a vector corresponding to this, আর x2 হচ্ছে গিয়ে a corresponding orthonormal vector। তাহলে এই কনস্ট্রাক্ট ম্যাট্রিক্স x1 dash by λ1, x2 dash by λ2, সেটা একটা জি ইনভার্স দেবে। সেই জি ইনভার্স এ দ্যাট এই ম্যাট্রিক্সটা ইন্টু এ দেবে। তো দেখো এখানে এই ম্যাট্রিক্সটা করসপন্ডিং করো, আর যদি এটা ফুল র্যাঙ্ক হয় তাহলে সবগুলো নন জিরো একদম ইনভার্স দিবে। এই ডিটারমিনেন্টাল ইকুয়েশনটা কনসিডার করো, এইটাকে এইখান থেকে কমন নিয়ে নাও, তাহলে এইটা হলো ওটা দিস জিরো, এটাকে ভাঙলে এই হলো। তাহলে এখান থেকে একটা রুট হলো 8, আর এখান থেকে একটা রুট হবে গিয়ে দেখো 140, আর এইটা কেটে যাবে, এখানে ঠিকঠাক করেনি, এখানে এইটার সঙ্গে এই মাইনাসটাকে ধরে, তবে তো কাটবে এটা থাকলে পরে ল্যামডা কি করে জিরো হয়, এখান থেকে ল্যামডা কমন আসবে, এটা থাকবে না, এখান থেকে ল্যামডা কমন হলে ল্যামডা জিরো একটা আর 40, তাহলে নন জিরো রুট হলো গিয়ে 8 আর 40, জিরো রুট ল্যামডা ইকুয়াল টু 0। আচ্ছা, এবার ক্যারেক্টারিস্টিক্স ভেক্টরগুলো বের করবো, তাহলে a ইন্টু এক্স ক্যারেক্টারিস্টিক ভেক্টর ল্যামডা ইন্টু এক্স, এখান থেকে এক্সটাকে x1 x2 x3 বার করতে হবে, ইকুয়েশন সেট করো। এইখানে দেখো 8x2 ইকুয়াল টু দিস, এখানে এক্স যা ধরবে তাতেই স্যাটিসফাই করে যাবে, এটাকে 1 ধরো, আর ওইখান থেকে এইখানে রিডিউস করে এইটা একটা পেয়েছে, আবার এইটা পেয়েছে, এইখানে একরকম একই x1 x3, এখানে আবার একটা 12 দিয়ে গুণ করলে তো এটা হয় না, একমাত্র জিরোতে এটা স্যাটিসফাই করে, সলিউশন জিরো। দেখো x1 ইকুয়াল টু 3x3, আবার x1 ইকুয়াল টু -28/12x3, এটা তো ইম্পসিবল, মানে এমনিতে কোনো রিয়েল ভ্যালুতে হবে না, নন জিরো ভ্যালুতে হবে না, এর একমাত্র সলিউশন হচ্ছে এইটা। তাহলে এর করসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ভেক্টর হচ্ছে কি একটা এইটা, এর লেগটাকে 1 করে নেবে, 1 ধরতে পারো, যা কিছু ধরতে পারো, 1 ধরার সুবিধা, লেন্থটা 1 থাকলো। আর এবার 40-তে নাও, তাহলে 40-তে দিস ইন্টু x1 x2 ইকুয়াল টু 40 ইন্টু দিস, সেটাকে ইয়ে করো, সিম্পলিফাই করো, এটা হবে 0, এখান থেকে সলিউশন বের করো। আচ্ছা,
এখান থেকে এটা সমান 0, তো x2 কোনো ভ্যালুর জন্য, নন জিরো ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই করবে না, 0 একমাত্র না। এইখানে একটা হলো, তাহলে আর এইখানে একটা হলো, এই দুটো স্যাটিসফাই 3x, এই একই ইকুয়েশন, যা খুশি ধরতে পারে। তাহলে 1 3 0 এই একটা হলো, একে ডিস্টেন্সটাকে 1 করো। তাহলে আবার দেখো, আমরা কি জানি, রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সে যদি ডিস্টিংক্ট রুট হয় তাহলে তার করসপন্ডিং ভেক্টরগুলো অর্থোগোনাল হয়। এখানে 8 আর 48 রুট ডিস্টিংক্ট, এরা, এর ভেক্টর এটা, এর ভেক্টর এটা। দেখো এর ইনার প্রোডাক্ট কত, ইনার প্রোডাক্ট 0, তার মানে এরা এমনিতে অর্থোগোনাল হয়েই আছে। তাহলে আমাকে এখন অর্থোনর্মাল করতে গেলে এর ডিস্টেন্সটাকে 1 করতে হবে, এর ডিস্টেন্সটাকে 1 করতে হবে। তার মানে এইটা তো যেমন আছে, এর ডিস্টেন্সটা, এটাও ভেক্টরই থাকলো একটা, এটাকে কনস্ট্যান্ট দিয়ে গুণ করলেও ভেক্টরই থাকবে, একই ক্যারেক্টারিস্টিক ভেক্টরই থাকবে। তাহলে এর ডিস্টেন্স হচ্ছে গিয়ে 10, √10, √10 দিয়ে ভাগ দাও। তাহলে 8-এর করসপন্ডিং দিস, 40 corresponding these are mutually orthogonal, orthonormal characteristic vector. তাহলে এই জি ইনভার্স হবে this into x1 into x1 dash by 8 plus this into √10, a transpose this by 40 করো। এইটাকে যোগ করলে যেটা দাঁড়াবে দ্যাট উইল বি এ জি ইনভার্স, সেটা হচ্ছে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য এইভাবে করা হবে। এটা ভেরিফাই করলে এটা। আচ্ছা, আর ওই প্রবলেমটাকে নিয়েছে 1 1 2 র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন, 2 - 2 0 3 3 3 র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন ওখানে বলে দিয়েছিল যে থ্রু র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন করো। তা করতে গেলে আমাদের র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন করতে গেলে প্রথমে বার করতে হবে র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশনটা। সে করতে গেলে কি হবে, এটা 3/4 ম্যাট্রিক্স, তাহলে এইদিকে I3 দিয়ে গুণ দেবো, এদিকে I4 দিয়ে গুণ দেবো। এই ম্যাট্রিক্সটা এখানে, এখানে থ্রু রো কলাম ট্রান্সফরমেশন উই শ্যাল রিডিউস দিস টু IR 0 ম্যাট্রিক্স 0 ম্যাট্রিক্স, এরকমভাবে করতে হবে। তা সেইগুলোকে এইভাবে করেছে, এইখানে ট্রান্সফরমেশন করবে, এখানে করবে, আমি জানি না এখানে কি করেছে, দেখি করে এইটা পেয়েছে, এ ম্যাট্রিক্স দিস ইন্টু বি ইন্টু সি ইন্টু IR নাল, এটা হলো তাহলে I3, এর র্যাঙ্ক হচ্ছে গিয়ে 3 3 0 পেলো। তাহলে আমার নেক্সট প্রসিজিওর কি, এইটা বি, এইটা এ, এইটা সি, দ্যাট ইজ ইকুয়াল টু IR নর্মাল ফর্ম। তাহলে আমার কী করতে হবে, এটাকে ইনভার্স করতে হবে, এটা ইনভার্স করতে হবে। যেহেতু এটা র্যাঙ্ক 3, এর ফার্স্ট 8টা কলম নিয়ে নেব, তারপর সব কটাই নিতে হবে, মানে এর ইনভার্সটাই রাখতে হবে। আর এর ফার্স্ট আর এর ইনভার্স করে তার বুঝছেন কি, ফার্স্ট 3 রোজ, হ্যাঁ, ফার্স্ট 3 রোজ এই রাখবো। ইনভার্স অফ সি করেছে, হ্যাঁ, এখানে আর কমপ্লিট করেছে বলে আমার মনে হয় না, হ্যাঁ, আর কমপ্লিট করে। আবার এখানে নিউটন রোজে চলে আসলো, সিঙ্গুলার ডিকম্পোজিশন ভ্যালু। এখানে কমপ্লিট সলিউশন বোধহয় করেনি, তোমরা নিজেরা করবে। সেটা হচ্ছে গিয়ে আমি যেটা বললাম, এটা বি ম্যাট্রিক্স, এটা সি ম্যাট্রিক্স, তাহলে বি এ সি ইকুয়াল টু IR 0 0, এর ইনভার্স করো, এর ইনভার্স করো করে এর র্যাঙ্ক হচ্ছে গিয়ে 3 র্যাঙ্ক। তাহলে পরে কি 3 কলমস অফ বি ইনভার্স, তার মানে এইটাই রাখতে হবে, এরই ইনভার্সটাই রাখতে হবে, 3টাই কলম। আর সি ইনভার্স যেটা হলো তার ফার্স্ট আরখানা 3খানা রো রাখবে, ফার্স্ট আরখানা 3 রাখবে, দ্যাট উইল গিভ ইউ কিউ। আর এই ইনভার্সটা দেবে পি, তাহলে পরে
এই ম্যাট্রিক্সটা হবে গিয়ে তোমার পি ইন্টু কিউ র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন হলো, তখন তুমি পি ইনভার্স কি, পি এল ইনভার্স হবে পি ড্যাশ পি ইনভার্স পি ড্যাশ, আর রাইট ইনভার্স অফ কিউ হবে গিয়ে কিউ ড্যাশ কিউ ইনভার্স ইন্টু কিউ ড্যাশ, ওই কিউ আর মাইনাস কিউ আর ইনভার্স ইন্টু পি এল ইনভার্স, এটা গুণ করলে জি ইনভার্স পাবে। এই হচ্ছে গিয়ে সলিউশন। আগে একটা যেভাবে ইলাস্ট্রেট করা হয়েছে এখানে প্রবলেমটা সলিউশনটা করা হয় এই ফর্মে, তোমার এই এ কে এই ফর্মে লিখতে হবে, পি কিউ ফর্মে লিখতে হবে। এর প্রথম ফার্স্ট আটখানা কলম, এর ফার্স্ট আর রোজ রেখে পি কিউ এই র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন করতে হবে। এখানে কমপ্লিট করে বা করলে সব বোঝা যাচ্ছে। নেক্সট আর একটা প্রসিডিওর হচ্ছে মুর পেনরোজ ইনভার্স। জি ইনভার্স বের করার মুর পেনরোজ ইনভার্স, এটা খুব সিস্টেমেটিক মেথড, খুব ভালো মেথড। ওই ম্যাট্রিক্সটাকে নিয়েছে, ওই ম্যাট্রিক্সটাই নিয়েছে। ফাইন্ড জি ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স, আবার আরেকটা হচ্ছে ফাইন্ড জি ইনভার্স এই একই ম্যাট্রিক্সের সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন। দেখো আগে যে আমরা স্পেকট্রাল ডিকম্পোজিশন করে করেছিলাম, একটা ম্যাট্রিক্সকে স্পেকট্রাল ডিকম্পোজিশন কী বলে, কী করে করে, একটা যদি রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স থাকে তাহলে x1 ড্যাশ ইন্টু ল্যামডা ওয়ান প্লাস x2 ড্যাশ বা ইন্টু ল্যামডা টু, এরকমভাবে যদি র্যাঙ্ক আর হয় তাহলে পরে ল্যামডা আর ইন্টু xr ড্যাশ, where x1 x2 xr are non-zero characteristics roots of the real symmetric matrix and x1 x2 xr are mutually orthonormal characteristic vectors corresponding to the roots, এটাকে বলে স্পেকট্রাল ডিকম্পোজিশন। আর যদি ম্যাট্রিক্স মধ্যে রিয়েল সিমেট্রিক না হয়, এরকম রিয়েল ম্যাট্রিক্স ঠিক আছে কিন্তু সিমেট্রিক নয়, এটা সিঙ্গুলার এই স্কোয়ারই নয়, সেই ক্ষেত্রে এর একটা সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন করা যায়, সেখান থেকেও জি ইনভার্স বের করা যায়। মানে জি, সেটা একটা জেনারেল পদ্ধতি হলো, রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয় তাহলে তার তো আমরা জানি থ্রু স্পেকট্রাল ডিকম্পোজিশন থেকে করা যায়, তা যদি না হয় তাহলে পরে সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন থেকে করা যায়। এটা আর একটা রাস্তা আছে, এটা ঠিক আছে। প্রথমে আমরা মুর পেনরোজে করি, মুর পেনরোজ ইনভার্স। ধরো we construct a matrix B from A dash to, এটা A তো m by a ম্যাট্রিক্স, A dash টি হবে তাহলে m by n, এটাকে করো। স্টেপ 2, এটা হলো স্টেপ 1, এটা স্টেপ 1 ধরো, এটা করো C1 equal to in n by n identity matrix, find C1 into B, এই B, এটা যেহেতু C1 আইডেন্টিটি ম্যাট্রিক্স B থাকবে। ফাইন্ড ট্রেস অফ C1B, এটা ট্রেস বের করো, অ্যাকচুয়ালি বিরই ট্রেস, এটারই ট্রেস ফার্স্ট স্টেজে। ফাইন্ড C2, দেন ফাইন্ড C2 ইকুয়াল টু ট্রেস অফ C1 ইন্টু B বাই 1, ফার্স্ট স্টেপে 1 দিয়ে ভাগ দেবে ইন্টু in, এটা একটা স্কেলার কোয়ান্টিটি এটুকু, মাইনাস C1B, এটা শুধু B হবে। এটা ফার্স্ট স্টেপ হলো। সেকেন্ড স্টেপ এইটুকুকে তুলে নেব, ফাইন্ড C3 where C3 ইকুয়াল টু ট্রেস অফ C2B, একে B দিয়ে গুণ করতে হবে, B ইজ দিস বাই 2 সেকেন্ড স্টেপ ইন্টু in মাইনাস C2B, একে C2 দিয়ে গুণ করতে হবে। নেক্সট C3 পেয়ে গেলে স্টেপ 3 ফাইন্ড C4 কি হবে, C4 তৈরি করবে স্টেপ 3-তে। C4 হচ্ছে গিয়ে ট্রেস অফ C3 ইন্টু B বাই 3, এই স্টেপ 3-তে 3 দিয়ে ভাগ হবে, in, এটা একটা স্কেলার কোয়ান্টিটি C3B। এরকমভাবে পরের স্টেপ কি হবে, C4 ট্রেস অফ C4B, পরের স্টেপ 4-এ ট্রেস অফ C4B বাই 4 ইন্টু in মাইনাস C4B, এরকমভাবে চলবে। হ্যাঁ, you proceed like this up to rth stage,
আর এর স্টেজে কি হবে, সি আর প্লাস ওয়ান বের করতে হয়। স্টেপ এতে শিখো সি আর প্লাস ওয়ান ইকুয়াল টু ট্রেস অফ সি আর ইন্টু বি বাই আর ইন্টু আই এন মাইনাস দিস। ঠিক আছে, এইভাবে কতক্ষণ আমরা এগোবো, কত দূর যাব, আনটিল উই গেট সাম সি আর ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। কোথায় পাবো, ইফ র্যাঙ্ক অফ এ ইজ আর দেন আমাদের আর এর সি আর প্লাস ওয়ান বি জিরো হবে, নাল ম্যাট্রিক্স হয়ে যাবে। তার মানে যতক্ষণে আমরা এই ম্যাট্রিক্সটাকে নাল না পাচ্ছি ততক্ষণ এগিয়ে যাব। এই স্টেজে যদি এটা আর এই নাল হয়ে যায়, জিরো ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে এর র্যাঙ্ক হবে গিয়ে আর, বা উল্টোভাবে এর র্যাঙ্ক যদি আর হয় তাহলে পরে এই ম্যাট্রিক্সটা নাল হয়ে যাবে, এই ম্যাট্রিক্সটা নাল হয়ে যাবে। এটা নাল হয়ে গেলেই আমি র্যাঙ্ক পেয়ে যাব এই জিনিসটা, এই আর। যেই জেনে গেলাম আর আমি প্রসিড করবো, কেন প্রসিড করবো কি, এটাই হলে পরে তো এর ট্রেস তো জিরো হয়ে যাবে এখানে, আর আমরা জিরো করবো না, এটাও এই পোর্শনটাও জিরো হয়ে যাবে, নেক্সট স্টেজে এটা নাল হয়ে যাবে, এটাও নাল হয়ে যাবে। তাহলে তখন আমাদের জি ইনভার্স অফ এ হবে, এটাকে বলা হয় মুরপেন্ডো জি ইনভার্স অফ এ, অ্যান্ড দ্যাট ইজ আর ইন্টু সি আর এ ড্যাশ ইন্টু ট্রেস অফ সি আর। দেখো একদম অব্দি আর প্লাস ওয়ানে যাবো না, যে যখনই সি আর প্লাস ওয়ান এই স্টেজ অব্দি যাবো, যখনই দেখবো এর সঙ্গে বি গুণ করলে নাল হচ্ছে, আমরা থেমে যাব, থেমে গিয়ে আমাদের কি করব, আমরা এই জিনিসটা আর ইন্টু সি আর এ ড্যাশ বাই ট্রেস, কেননা এত দূর অব্দি গেলে তো ট্রেস জিরো, এখানে তো জিরো দিয়ে ভাগ করলে তো অ্যাবসার্ড জিনিস হয়ে যাবে, করা যাবে, এইখানে থাকবে। এই যে ম্যাট্রিক্সটা হলো, হ্যাঁ, এটা একটা ম্যাট্রিক্স, এটা স্কেলার, তার মানে সি আর এ ড্যাশ তার একটা স্কেলার মাল্টিপল, সেটাই হবে বুটপেন্ডো জি ইনভার্স। বুটপেন্ডো জি ইনভার্সের এমনি অনেক প্রপার্টি আছে, তোমরা পড়ে দেখবে। তার মানে এইটা ব্যাপারটা, এই বুটপেন্ডো জি ইনভার্স খুব সিস্টেমেটিক ওয়ে অফ ফাইন্ডিং দ্য জি ইনভার্স, পর রুটিন ওয়ার্কের মতন করা যাবে, তাই না। এই ম্যাট্রিক্সটাকে জানো, বি এটাকে কমপ্লিট করে ফার্স্ট স্টেপে এইটাকে তৈরি করো, এইটুকু তৈরি করে C2 ম্যাট্রিক্সটা তৈরি করো, C2 নেক্সট C2 থেকে C3 করো, সেটা এটা রুটিন, C4 করো, এরকমভাবে প্রসিড আপ টু আর প্লাস ওয়ান স্টেজ। যদি দেখো ওটা নাল হয়ে যাচ্ছে, আগের স্টেজে চলে আসো, আগের স্টেজে এসে তুমি এই জিনিসগুলো আগের স্টেজে পাবে, হ্যাঁ, আগের স্টেজে পাবে, সেখান থেকে তুমি ই করো, এই ম্যাট্রিক্সটা তৈরি করো, দ্যাট উইল বি ইউর জি ইনভার্স। আচ্ছা, এবার এবার আমি জানি না এটা খুব কমপ্লিট করেছে কিনা, পরে দেখছি করেছে কিনা। এবার ওই তোমার ওই এই রাস্তা, এই পদ্ধতিতে তোমার সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন থেকে করছে, সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন। এইটা যদি রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এইগুলো নন জিরো রুট হলে এইগুলো হচ্ছে অর্থোনর্মাল ক্যারেক্টারিস্টিক ভেক্টর, তাহলে আমরা আগে কি করেছি, এর জি ইনভার্স হয় এই জিনিসটা। এখন ধরো যদি এটা রেক্ট্যাঙ্গুলার হয় বা সিঙ্গুলার হয়, তখন কি করব, তখন আমরা কম্পিউট বি ইকুয়াল টু এ ড্যাশ এন বাই এন, এটা আবার রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হলো, হ্যাঁ, rank A equal to rank R equal to this is a real symmetric matrix. Let lambda 1, lambda 2, lambda R be non-negative, এটা পজিটিভ সেমি ডেফিনিট, তাহলে নন নেগেটিভ হবে, নন জিরো নন নেগেটিভ হবে, রুটস অফ দিস P1, P2, PR corresponding orthonormal characteristics vector of A dash দিয়ে একটা ভেক্টর তৈরি করো, QI
from pi থেকে a dash pi by root lambda lambda এর corresponding characteristic vector হচ্ছে এটা কার characteristic vector সেটা হচ্ছে a dash t ith root I equal to 1 to r এরকম ভাবে তাহলে q1 q2 qr তৈরি করে then you construct a matrix p1 p1 dash by root lambda 1 q2 p2 dash by root lambda 2 qr pr dash by root lambda r এটা করো this is actually your G inverse of A G inverse of A তাহলে কি করতে হবে বলো এখানে সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশনে এইটাকে সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন হচ্ছে এটা বাদ দাও A equal to তখন হবে lambda 1 this lambda 2 this lambda r this root lambda এই যখন G ইনভার্স করবে এইটাকে তলায় লিখে দেবে এখানে এই হলো সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন থেকে G ইনভার্স অফ দিস কি করবে A compute B ম্যাট্রিক্স A dash A রুট গুলো বের করে A ম্যাট্রিক্স এর রুট গুলো বের করে corresponding orthonormal characteristic ভেক্টর গুলো বের করে then construct vectors qi vectors which is this এটাকে বের করে পরে construct a matrix p1 p1 dash by root lambda q2 p2 dash by this qi this এটা হলো গেট is also G inverse of A এই ম্যাট্রিক্সটাকে করতে হবে a dash এটা হলো এই জিনিসটা হলো এর ক্যারেক্টারিস্টিক্স রুট বের করতে হবে দ্যাট উইল বি 8 ওই আগেরটাই করে দেওয়া হয়েছে এর রুট হবে 0 8 40 তাহলে আমরা 40 তে তো 0 রুট এটাকে কিছু করব না lambda 1 এর জন্য corresponding orthonormal characteristic vector এইটা হবে আর p2 এর জন্য হবে এইটা আসলে এটা এই ম্যাট্রিক্স আর আগে যেটা আমি করলাম একই করে দেওয়া হয়েছে যাতে করে আর কমপ্লিট করতে না হয় একই করে দেওয়া এর কমপ্লিট করো q1 হচ্ছে a dash this so root lambda 1 into a dash into p1 এটা next a2 dash p2 by this এটা p2 আর characteristic vectorটা this by root 10 orthonormal করে নিতে হবে a dash এটা হচ্ছে a dash এটা হলো তাহলে এটা হলো q2 তাহলে this is equal to p1 this by this এটা এই হচ্ছে কি G inverse এটা ভেরিফাই করেছে চেক এটা G inverse এর জন্য এটাকে চেক করেছে একই ম্যাট্রিক্স করেছে এবার এই ম্যাট্রিক্স আছে এবার মুর পেনরোজ ইনভার্স করেছে আর কি মুর পেনরোজ ইনভার্সে কি করতে হয় বি ম্যাট্রিক্স এ ড্যাশ টি তৈরি করতে হয় এ ড্যাশ টি করবে এইটা করে ফার্স্ট স্টেপ কি হবে c1 ইকুয়াল টু i4 এটা 4/4 i4 c1b ইকুয়াল টু b দিস ইনটু ট্রেস অফ c1b এইটারই ট্রেস 42 এটা যে ট্রেস মানে হচ্ছে সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস এটা 42 then c2 equal to trace of c1b by 1 into in এখানে i4 c1b c1b এটা তো in মানে ডায়াগোনালে হবে 42 42 42 আর মাইনাস c1b মানে এটা c3 কি হবে স্টেপ 2 c2 into b তৈরি করো c2 into b এর ট্রেস করতে হবে এইটা c3 হবে কি ট্রেস c2b
বাই স্টেপ টুর জন্য 2 i4 এইটা করো, এটা হলো গিয়ে C3 C3, তাহলে স্টেপ 3 কি হবে C3b, এটা ইন্টু বি ম্যাট্রিক্স, তো এইটা হলো এ ট্রেস বের করতে হবে এইটা, তাহলে C4 হবে গিয়ে ট্রেস C3b বাই 3 i4 ইন্টু দিস, এই ম্যাট্রিক্সটা হবে, এই এটা C4। এবার C4 ইন্টু বি করলে এটা নাল ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, নাল ম্যাট্রিক্স। তাহলে আমরা কি জানি এই ম্যাট্রিক্সটা যদি নাল হয় তাহলে র্যাঙ্ক হচ্ছে গিয়ে র্যাঙ্ক অফ সি ইকুয়াল টু 3, র্যাঙ্ক অফ সি ইকুয়াল টু 3, র্যাঙ্ক অফ সি নয়, র্যাঙ্ক অফ এ অ্যাকচুয়ালি, সি কি র্যাঙ্ক অফ এ ড্যাস্টের র্যাঙ্ক বা সি র্যাঙ্ক না, র্যাঙ্ক অফ এ ইজ 3। তাহলে ইন দ্যাট কেস জি ইনভার্স, এই মুর-পেনরোজ ইনভার্স সেটাকে এ প্লাস দিয়ে ডিনোট করে, এ প্লাস আর ইন্টু সি আর ইন্টু এ ড্যাশ বাই দিস, আর হচ্ছে কি র্যাঙ্ক অফ এ, এটা সি র্যাঙ্ক অফ এ 3 ইন্টু এই ট্রেস, তার মানে এই C3 ইন্টু বি হবে, C3 ইন্টু বি, C3 ইন্টু বি মানে এই ট্রেসটা, এই ট্রেসটা এইটাকে নিতে হবে, এই ট্রেস, এই ট্রেস দিয়ে ভাগ দাও এ ড্যাশ দিয়ে গুণ করো, সি আর হচ্ছে গিয়ে C3, এটা অ্যাকচুয়ালি C3, এটা করলে এই হচ্ছে গিয়ে জি ইনভার্স, মুর-পেনরোজ ইনভার্স। হ্যাঁ, এটা কি করে দেখতে পারো। এইটা সলিউশন, এটা বলে র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন করেছি, দেখি। হ্যাঁ, এটা র্যাঙ্ক ফ্যাক্টর, এটা আর একটা পদ্ধতি, এটা মুর-পেনরোজ ইনভার্স হলো, মুর-পেনরোজ, এটা আবার ওই র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন আগে একটা ছেড়ে এসেছিল সেটাকে করেছে, দিস ইন্টু দিস, এইটা র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন করতে গেলে রো কলাম ট্রান্সফরমেশন, এদিকে কলাম ট্রান্সফরমেশন মানে এটার উপর ট্রান্সফরমেশন, এটার উপরে কলাম ট্রান্সফরমেশন, এখানে রো ট্রান্সফরমেশন মানে এটার উপরে এই থেকে এইখানে রো ট্রান্সফরমেশন, এখানে করসপন্ডিং রো ট্রান্সফরমেশন করে এইটা করে এইটাকে রিডিউস করেছে, এই করে করে দিস ইন্টু দিস I3 0 0, তার মানে এটা নর্মাল ফর্ম এসে গেল, তাহলে র্যাঙ্ক অফ এ হবে গিয়ে 3 র্যাঙ্ক, এইটা আমাদের বি ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স, এইটা সি ম্যাট্রিক্স। হ্যাঁ, দিয়ে এইবার এর ইনভার্স বের করতে হবে, এটার ইনভার্স বের করতে হবে, এটার ইনভার্স করেছে এই জিনিসটা সি ইনভার্স এটা, তাহলে র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন কি হবে এ ইকুয়াল টু পি ইন্টু কিউ, পি নিতে হবে কি এর ফার্স্ট 3 কলামস, 3টে কলম মানে এটাই নিতে হবে, আর কিউ হবে সি ইনভার্সের ফার্স্ট 3টে রো, এই রো এই রো এই, তাহলে পি হলো গিয়ে এইটা পি, এটা পি, কিউ হবে গিয়ে এই রো এই রো এই রো, এটা কিউ, তাহলে র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন হলো গিয়ে এ ইকুয়াল টু পি ইন্টু দিস ইন্টু কিউ, দেখো পি ইন্টু কিউ যদি করো চেক করো, এই দেখো এই ম্যাট্রিক্সটাই চলে এসছে। হ্যাঁ, লাগবে পি ইন্টু কিউ, এই ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত, এর হচ্ছে কি ফুল কলম র্যাঙ্ক আর এটা হচ্ছে ফুল রো র্যাঙ্ক, এই লাগে র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন। তাহলে পি কিউ ইজ এ র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন অফ এ উইথ র্যাঙ্ক 3, তাহলে তোমার এখানে পিএল ইনভার্স করো এটা, আর পিএল ইনভার্স যেহেতু পিএলটা বি হয়ে আছে, এর ইনভার্স করলে বি হবে, সুতরাং এক্ষেত্রে কিছু খাটতে হলো না। আর কিউ এর ফুল র্যাঙ্ক, এর রাইট ইনভার্স করো, এর রাইট ইনভার্স হবে গিয়ে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা, তাহলে তোমার জি ইনভার্স অফ এ কিউ আর মাইনাস দিস, এটা এই জিনিসটা। দেখো এইটা হলো গিয়ে থ্রু র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন, আর এইটা হলো গিয়ে তোমার থ্রু থ্রু ওই মুর-পেনরোজ ইনভার্স দিয়ে।
আলাদা হতেই পারে। আলাদাই হয়েছে, আলাদা আছে, কিন্তু এটা যে ইনভার্স হবে তার চেকগুলো এখানে করা হচ্ছে। এর সলিউশন কি হবে? এই দেখো, এর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের অনেক রকম ইনভার্স আমরা আগেই করেছি। তাহলে এর সলিউশন হবে কি? এ ইনভার্স বি, বি হচ্ছে কি এই ভেক্টরটা, এটা ইন্টু দিস। আচ্ছা, এইচ মানে হচ্ছে কি জি ইনভার্স অফ এ ইন্টু এ। তাহলে এই জিনিসটা হলো I4 মাইনাস দিস, এটা I4 থেকে বাদ দেবে, বাদ দিলে জি ইনভার্সটা এইটা আগেই করা আছে। তাহলে তোমার এর সলিউশন কি হবে? সলিউশন হবে দ্যাট কারেক্ট একই জিনিস বারবার। তাহলে সলিউশন হচ্ছে এইটা ইন্টু দিস বি, এ জি ইনভার্স অফ এ ইন্টু বি, এটা হলো জেড। এইটাকে তৈরি করেছো আগেই এই জিনিসটা, জেড আরবিট্রারি। তুমি যদি নাল নাও এখানে তাহলে পরে এই পোর্শনটা থাকবে না, তাহলে এই পোর্শনটা থাকবে না, শুধু এইটুকু হবে, তারপরে এইটা হবে। আর যদি অন্য কিছু নাও, ধরো এইখানে আরবিট্রারি একটা 111 নেওয়া হয়েছে, তাহলে পরে এটা তাহলে এই সলিউশন। এটা 1 নিয়েছে বলে এটা এই পোর্শনটা 0 হয়ে গেল, ফলে কিছু যোগ হলো না। আর অন্য কিছু যদি নিতে তাহলে একটা যোগ হতো ওই সলিউশন। আচ্ছা, now we will check whether the system of equation is consistent or not. consistent কি করে চেক করে? এ ম্যাট্রিক্স আর বিটাকে দিয়ে এটাকে অগমেন্ট করে দেখাতে হবে র্যাঙ্ক 3, কারণ এর র্যাঙ্কটা 3 দেখেছি, এর র্যাঙ্ক 3, একটা র্যাঙ্ক দেখেছি। আচ্ছা, এই কন্টিনিউশন হচ্ছে যে এই মুর পেন্ডোজ ইনভার্সের কতগুলো প্রপার্টি ভেরিফাই করা হয়েছে। কি কি প্রপার্টি হয় মুর পেন্ডোজের? এটা তো জি ইনভার্সের প্রপার্টি। আর একটা হয় রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে এইটা সমান এইটা, এটাও হবে এখানে করে দেখানো আছে। এটা সমান মুর পেন্ডোজের। আর একটা হচ্ছে এ প্লাস এ সিমেট্রি, এখানে করেছে সিমেট্রি, এ প্লাস এ সিমেট্রি, সিমেট্রি। তারপরে দিস ইজ এ মুর পেন্ডোজ ইনভার্স। ওইভাবে করে যে মুর পেন্ডোজ ইনভার্স পেলাম সেটা দেখানো হচ্ছে, ভেরিফাই করা হয়েছে। মুর পেন্ডোজ ইনভার্সের 4টে প্রপার্টি থাকে। এক হচ্ছে গিয়ে আমি তো জি ইনভার্সের জন্য এটা এটা রিফ্লেক্সিভ জি ইনভার্স হয় এটা। আর একটা হচ্ছে এ প্লাস এ, এটা সিমেট্রিক হয়, এ প্লাস এ সিমেট্রিক হবে, আর সিমেট্রিক হবে, এটাও সিমেট্রিক হবে, সেগুলো করে দেখানো হবে। প্রবলেম 2, প্রবলেম 2 কি ছিল? এই rank factorization. rank factorization করেছে। প্রবলেম 2 এখানে ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স ছিল সেটাই তো বলা আছে। ও এই ম্যাট্রিক্সটা আছে কোথাও, হয়তো আছে, এর যদি জি ইনভার্স বের করতে হয়, আমি জানি না কোথায় প্রবলেমটা আছে। এইটা এই ম্যাট্রিক্স, এর জি ইনভার্স, এই র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন, এইটা বেস 3খানা কলম বেস, একইভাবে যেভাবে করে একে এ ফর্মে কলম ট্রান্সফরমেশন রো ট্রান্সফরমেশন করে একে রিডিউস করো
নর্মাল ফর্মে আই টু দিস, তাহলে বি এ সি ইকুয়াল টু আই টু দিস, বি ইনভার্স করো এটা, যেহেতু দুই র্যাঙ্ক এই দুটো কলমই নিতে হবে, আর এটা র্যাঙ্ক ফার্স্ট দুটো রো নিতে হবে সি ইনভার্সের। তারপরে পি ইকুয়াল টু দিস, পি ইকুয়াল টু দিস, তাহলে র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন পি ইন্টু কিউ হবে দিস ইন্টু দিস, দ্যাট ইজ এইটা হচ্ছে কি র্যাঙ্ক ফ্যাক্টরাইজেশন। এ হলো this is P matrix, this is Q matrix, PL inverse is P dash P করলে একই জিনিসই হবে, এর ইনভার্সটা নাও, এটা QR ইনভার্স Q dash in this, এটা হলো, তাহলে G ইনভার্স হবে গিয়ে QR ইনভার্স QL ইনভার্স, এটা চেক করেছে যে সত্যিকারে এটা G ইনভার্স দেয় কিনা, হ্যাঁ এটা করে দিস ইজ ইকুয়াল টু এ, G ইনভার্স। লিনিয়ার মডেল তো আমরা করেছি। এই তোমাদের হচ্ছে যে যা আছে এইটুকুই করো। হ্যাঁ, তোমাদের তো এরপরে তো লিনিয়ার মডেল, লিনিয়ার মডেলটা তো আমি শেষ করে দিয়েছিলাম। তোমাদের কোনো এ আছে এখানে কোথাও বুঝতে পারোনি এমন কিছু আছে কারো? নেই? কিসের algebra? Oh, mu, these are two distinct roots of symmetry matrix this. Let x and y be characteristic vectors corresponding to lambda and this, তাহলে এটা অর্থোগোনাল হবে। এটা থিওরিটিক্যাল প্রশ্ন, এটা থিওরিটিক্যাল প্রশ্ন, এটা প্র্যাকটিক্যাল প্রশ্ন কিছু না, এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন। এ বি এ ম্যাট্রিক্স, কে ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স এইগুলো, দেন দ্য ভেক্টরস করসপন্ডিং টু দিস আর অর্থোগোনাল। আর নেসেসারি নট, শুধু ইন্ডিপেন্ডেন্ট নট, রিয়েল সিমেট্রিক হলে অর্থোগোনাল হবে, আর যদি রিয়েল সিমেট্রিক না হয় তাহলে এরা ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা থিওরিটিক্যাল মানে প্রশ্ন, এটা থিওরিটিক্যাল প্রশ্ন। Characteristic root of a real symmetric matrix is always real and characteristic vector then can be chosen to be real. তো থিওরিটিক্যাল প্রশ্ন এখানে কেন করেছে? তাহলে থিওরিটিক্যাল প্রশ্ন। লিনিয়ার মডেলের প্রশ্ন, এগুলো তো আমরা করছি। তাহলে তোমাদের যা আছে দেখছি আমি, আর তো কিছু নেই এই এটা তো করিয়ে দিয়েছিলাম। টেস্ট আর একটা ছিল কোভিয়ান্স। এই সলিউশনটা তোমরা নিজেরা করো, এখানে তো থিওরিক্যাল মানে সব থিওরিটিক্যাল পার্টটা লেখা আছে, থিওরিটিক্যাল পার্টটা লেখা আছে, কম্পিউটেশন কিছু নেই। হ্যাঁ বলো। একটা কোশ্চেন আছে, বলছি বলো বলো। আমরা তো ফার্স্টে চেক করি ল্যামডাটার জিরো হচ্ছে কিনা, এবার মানে তার উপর ডিপেন্ড করে ভেরিয়েবল কনসিডার করবো কি করবো না এটা আমরা মানে চেক করি। হ্যাঁ এখানে যে আমরা কনফার্মেশন ভেরিয়েবল গুলো করলাম, হ্যাঁ, মানে যখন মানে গামা 1 গামা 2 0, এই টেস্টটা যদি হ্যাঁ, তোমার ধরো রিজেক্টেড হয় বলছো, হ্যাঁ মানে অ্যানকোভা যখন আমরা মানে এমনি সিঙ্গেল কনকমিটেন্ট ভেরিয়েবলে করতাম, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলো। হ্যাঁ সেগুলো
কনকমিটেন্ট ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি যে মানে ইয়েগুলো ভ্যালুগুলো দিচ্ছে মানে হ্যাঁ আমাদের একটা এক্সট্রা টেস্ট করতে হবে যাতে কনকমিটেন্ট ভেরিয়েবলটা মানে যেটা ক্লাসগুলো আছে তার উপরে এফেক্ট করতে আর একটু ভালো করে বলো, আমি বুঝতে পারলাম না, শেষের দিকটা কথাগুলো ভালো এলো না। তুমি কনকমিটেন্ট ভেরিয়েবল একটা আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ কনকমিটেন্ট ভেরিয়েবল গুলোতে অ্যাকচুয়ালি কিভাবে এফেক্ট করছে ওই রেসপন্সটাকে আমরা সেটা মাপার চেষ্টা করছি। এবার অবশ্যই, হ্যাঁ ঠিকই। হ্যাঁ এবার যদি কনকমিটেন্ট ভেরিয়েবল গুলো ইটসেলফ মানে যে আমরা 2 ওয়ে করি বা 1 ওয়ে করি অন্যথা ক্লাসে করা মানে তার উপরে যদি ইফেক্টটা থাকে মানে ক্লাসগুলোর উপর যদি কনকমিটেন্ট ভেরিয়েবল থাকে তাহলে তো আমরা এখানটা মেজার করবো